আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব সহু সিজদা কি এবং সহু সিজদা কেন দিতে হয় এবং সহু সিজদা সঠিকভাবে দেওয়ার নিয়ম। সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন সর্বপ্রথম আমরা জেনে নিই সহু সিজদা কি। সহু সিজদা মূলত ভুল নামাজের ক্ষতিপূরণ, মানে নামাজে আমরা যদি কোনো ধরনের ভুল করি সে ভুলের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা সহু সিজদা দিতে হয়। মানে সহু সিজদা নামাজের ভুলের ক্ষতিপূরণ। সহু সিজদা কেন দিতে হয়? সহু সিজদা এই জন্য দিতে হয় কারণ আমরা যদি নামাজে কোনো ভুল করি তাহলে আমাদের নামাজটা ডাইরেক্টলি বাতিল হয় না। যদি আমরা সহু সিজদা দেই তাহলে আমাদের নামাজ সহিশুদ্ধ হয়ে যায়, ওই নামাজ আবার আমাদের শুরু থেকে পড়তে হয় না। আর যদি আমরা সহু সিজদা না দেই তাহলে আমাদের নামাজটি বাতিল হয়ে যায় এবং ওই নামাজটি আমাদের আবারও শুরু থেকে পড়তে হয়। সেজন্য সহু সিজদা দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সহি পদ্ধতিতে দেওয়াটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি নামাজের ভিতরে নামাজের যে কটা ওয়াজিব আছে সেগুলো ওয়াজিব থেকে যদি আমরা কোন একটি ওয়াজিব ভুলে বাদ দেই, আদায় করতে ভুলে যাই, বা ধরুন আমরা আদায় করছি ঠিকই কিন্তু আমাদের আদায় করতে দেরি হয়েছে, মানে ওয়াজিবটি আমরা দেরি করে আদায় করছি, এরকম যদি ভুল হয় তাহলে আমরা যদি ওই নামাজে সহু সিজদা দেই তাহলে আমাদের নামাজটি সহি হয়ে যাবে। আর যদি আমরা সহু সিজদা না দেই তাহলে ওই নামাজটি আমাদের বাতিল হয়ে যাবে। যেমন ভাবে ধরুন প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা পড়তে হয়। যদি আমরা ভুলে সূরা ফাতিহা পড়েই আমরা রুকুতে চলে যাই, সূরা ফাতিহার পরে আর আমরা অন্য কোনো সূরা পড়ি না, তাহলে এটা আমাদের ওয়াজিব তরক হয়ে যাবে, আমরা ওয়াজিব একটি ছেড়ে দিলাম। যদি এরকম হয় তাহলে আমরা সহু সিজদা দিতে হবে। বা ধরুন প্রথম 2 রাকাতের মধ্যে আমরা যে বসে তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু পড়ি, আমরা অনেক সময় তাশাহুদ পড়তে ভুলে যাই, 2 নম্বর রাকাতে সিজদা দিয়ে আমরা ডাইরেক্ট উঠে পড়ি, বসতে আমরা ভুলে যাই। এরকম হলেও আমাদের সহু সিজদা দিতে হবে। মূলত আমরা যদি নামাজের মধ্যে কোনো ধরনের ওয়াজিব ছেড়ে দেই বা আমরা কোনো ধরনের ওয়াজিব আদায় করতে দেরি করি তাহলে আমাদের সহু সিজদা দিতে হবে। তো চলুন এবার আমরা জানি নেই সহু সিজদা কিভাবে দিতে হয়, সহু সিজদা দেওয়ার সঠিক নিয়ম কি। আমরা যে কয় রাকাতেরই নামাজ পড়ি, 2 রাকাতের নামাজ বা 3 রাকাতের নামাজ বা 4 রাকাতের নামাজ, সব রাকাতের নামাজেরই লাস্টের রাকাতে আমরা যখন বসে তাশাহুদ পড়ি, দুরূদ শরীফ পড়ি এবং দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাই, ওই সময় আমাদের শুধু তাশাহুদ পড়তে হবে, দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পড়তে হবে না। শুধু তাশাহুদ পড়ে মানে আত্তাহিয়াতু পড়ে আমরা শুধু ডান দিকে সালাম ফিরবো এবং তারপরে আবারও 2টি সিজদা দিব। 2টি সিজদা দিয়ে আমরা আবারও বসবো এবং তখন তাশাহুদ মানে তাহিয়াতু এবং দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ে ডান দিকে এবং বাম দিকে আমরা সালাম ফিরে দিব। এটা হলো সহু সিজদা দেওয়ার সঠিক পদ্ধতি। তো আশা করি আপনারা সবাই ভালো করে বুঝতে পারছেন। এই সহু সিজদা নিয়ে আপনাদের মধ্যেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আপনার প্রশ্ন লিখে যান, ইনশাআল্লাহ আপনাদের করা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।